আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। সেই ছেলেটি ঘৃণিত সমাজের কলুষিত আত্মা থেকে বিচলিত বিধাতার সৃষ্টিতে যেন ছিল বিশ্বাসের প্রতীক। সেই ছেলেটি ধর্মান্ধে বিভ্রান্ত কিংবা বিশ্বাসের সংঘাত ঘুমন্ত রূপকথার কোন স্বপ্নের লাল কাঠি চোখে বুলিয়ে, অথবা কোন স্রষ্টার পাঠানো পুত্র যীশু খ্রিস্ট না। রামায়ণ, মহাভারত, পুঁথিগত বিদ্যা সংস্পর্শ কিংবা গৌতম বুদ্ধের ধ্যানে তপস্যার সংস্করণ কোন সংসার থেকেও না। পিতামাতার আত্মত্যাগের চিরতৃপ্তির সংঘাতে ছিল তার জন্ম। সেই ছেলেটি ঘুরে ধরা সভ্যতার সমগ্র পৃথিবী, জগৎ জাতি, প্রেম ও রক্ত, কল্পনার জাল, করুণার কান্না, বিজ্ঞান ও বিশ্বাসের ভালোবাসার প্রেমে বাঁধানো কোন মনের দেওয়ালের কোন চিত্র ছিল না। তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাই আছি এক ঠাঁই, সে কথা যে যায় পাশরি, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। সেই ছেলেটি ছিল দুর্বার, দুই পায়ে হেঁটে চলা ছিল দুর্দেশ। হিমালয় থেকে হয়ে আসা পদ্মা, মেঘনা, যমুনার বুক ঘেঁষে জন্ম যে দেশে, শুধু স্বাধীনতার চেতনায় যেন উদ্বাস্ত মন ছিল সবার। ৩০ লক্ষ রাশের রক্তের দাগ তখনও যেন লেগেছিল সারা বাঙালির গায়ে। স্বাধীন হলো সেই সোনার দেশ ও রাষ্ট্র। সেই ছেলেটি যেন সেদিন সত্যি নিজ জন্ম দিয়েছিল একটি সমগ্র স্বাধীন, অতি সাধারণ বিশ্বাসের বাংলাদেশ। গর্বিত জনতা যেন সেদিন নিজেদের পিতামাতা, মাকেও, মাতৃভূমিকেও ভুলে গেল কত তাড়াতাড়ি। যেন সে মিত্র রাশের পাশে বসে মিছে কান্না, মিছিল, মিটিং, রাজনীতি নিয়ে কত তাড়াতাড়ি কত কিছু ভুলে যেন কোন মায়া জালে স্বপ্নের মতো টানাটানি, পুতুল খেলা। কথা যেন ছিল সবই সেদিন। কবে আসবে এবার 26শে মার্চ, 16ই ডিসেম্বর, আর ফুলের তোড়া নিয়ে যেন কত কারাকারি, কত তাড়াতাড়ি, কার আগে কে 21শে ফেব্রুয়ারি। তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যায় পাশরি, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। সেই ছেলেটি তখন হিমালয় থেকে আজ দুর্লভ দুর্দেশে, শুরু থেকে গঙ্গা, বঙ্গোপসাগর, নদ নদী, কত মহাসাগরে মিশে, যার পাদদেশ দিয়ে গড়ে ওঠা কত দেশ, জাতি, সভ্যতার মানচিত্র। সেই মিশরের নীল নদ, সুইজ ক্যানেল, মিসিসিপি আর ইংলিশ চ্যানেল, ওলন্দাজের জলদস্যুর ভয়ে থাকা হল্যান্ড ও পর্তুগাল, আইফেল টাওয়ারে উঠে নিজ চোখে দেখা পারস্য ইতিহাস, আর মোনালিসার সেই হাসি মাখানো মুখখানির আসল রূপরেখার চিত্রে আঁকানো লিওনার্দো দা ভিঞ্চি।
আত্মার শান্তি যেন তবুও তাও না। পাশ্চাত্যের সভ্যতা গ্রিস, রোমান সভ্যতার সেই রোম, আর ধর্মযাজক পপ জন পলের ভ্যাটিকান সিটি। আর কত নদী, দ্বীপান্তরের কত মাঠ, রাজপথ থেকে কত অলিগলি, মরুভূমি থেকে মরুদ্যান, আরো কত আশপাশ। শেক্সপিয়ারের বিশ্ববিখ্যাত কবিতা লিখার পানির শহর ভেনিস, আরো কত কাজ থেকে দেখে আসা কত কি যে সে ইতিহাস। লেনিনের শুয়ে থাকা মমি, ক্রেমলিন, আর ভাঙা সেই এখনো মস্কোর ঘন্টা, জার্মানির বার্লিনের দেওয়ালের ছিদ্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব ঝাঁঝরানো সাদা পাথরের পাহাড়ে এখনো আছে গুলিবিদ্ধ ইংল্যান্ডের সেই ডোবারে। কল্পনা নয়, কলম্বাসের আমেরিকার জয়যাত্রা শুরু করা পারছিল না, পর্তুগালের শেষ মাথায় ইউরেশিয়ার শেষ ভূখণ্ড, গ্রিনিজের সময়ের শুরু মাপকাঠির পরিমাপ, যেখান থেকে শুরু দু পা দু মেরুতে রেখে উত্তর আর দক্ষিণ দুই ভূখণ্ড। সেই ছেলেটি যেন তবুও হয় নাই একটুও ক্লান্ত, বড় উদ্ভ্রান্ত। মিশরের পিরামিড, লন্ডনের জাদুঘর আর আইজাকের বাড়ি দেখেও শান্ত ছিল না। বিক্ষুব্ধ জনতার শান্তির প্রতীক, সাধারণ অসহায় জনতার সৈনিক জন্মস্থান মহাত্মা গান্ধীর আফ্রিকা, বিশ্বযুদ্ধ হিটলার জার্মানি আর কামাল আতাতুর্কে সেই ছেলেটি কালো আর লাল সাগর দেখেছে মিশে না যেতে, দেখেছে রাত্রির শুরুতে যে সকাল, সেই স্বপ্নের দীর্ঘশ্বাসে প্রকৃতির বাস্তবতা দেখেছে সবচেয়ে কাছ থেকে, ভালোবেসেছে মানুষকেও তাই যত্ন করে, অত্যন্ত বিশ্বাস ছিল তার সর্বোচ্চ, সৃষ্টি থেকে নয় যেন শৃঙ্গে। আনন্দ আলোড়নে অট্টহাসিতে দিচ্ছিল এত পরিচিত, তার বাতাসও যেন সমস্ত শরীরের কাঁপন উঠেছিল সুইজারল্যান্ডের ইন্টারলেকেনে, সুইডেন, রোমানিয়া, ইউক্রেন কিংবা শীতের কাঁপুনিতে প্রায় -35 থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফে ঢাকা চারিদিক তখন সাদা, প্রায় সব রক্ত যেন জমাট। আর স্কটল্যান্ডের সূর্য পাহাড়ে দার্জিলিংকেও হার মানে যেখানে, এক ব্যাগ হুইস্কিও যেন ছিল যখন কত উপকারী। সেই ছেলেটি আরো কত কি, সমাজ সভ্যতার ছোঁয়ায়, আধুনিকতার আলোয়, কালো ধোঁয়ায়, শ্রেষ্ঠ মানুষের সাথে মিশে, ক্রোধে হিংসার জৌলসে আর ঘৃণায় কত শত ছোঁয়াতে, কত পাহাড় পর্বত নদী নালা জনপদ রাজপথ, কত দেশে কত জাতি মহাসাগরে জোয়ারে মিশে নিজ ঘামের শরীরে তার চোখের পানিকে করেছে যে আর কত লোনা। আর সব রক্তের মানুষের সাথে মিশে নিজ রক্তকে করেছে যেন আরো অনেক লাল। মন মানসিকতার মতো যেন একটি পয়সার সব পিঠ এক, 10 মনে করে তবু ওলট পালট করে হাতে নিয়ে উপরে ছড়ে কুড়িয়েছি ভালোবাসা, খুঁজেছি বিশ্বাস। সেই ছেলেটি আজ এখানে এত রাতে এখনো নিজ দেশে, তবুও যেন আলো আর না দেখে, এত অন্ধকার তবুও যেন আমার মাতৃত্বে মানচিত্রের ঠিক এখানে এখনো এক কোণে, যেখানে আমার পিতা, যে বুক দিয়ে ধরে রেখেছে আমার মা, যেখানে জন্মের নারী পুঁতে রাখা আছে এখনো। সেই ছেলেটি আজ শান্ত দুপুর পথের পথিক এখনো বাস্তব। রোদ জ্বালা গরমের রাস্তায় পিচ আজও গলে, শুধু যেন আরো কালো। তর করে নদী বয়ে যায় নীল আকাশের নিচে, সুসুর বাতাসে এখনো সব শব্দ আর স্মৃতি দোলা দেয় মনে, আচমকায় মেঘের শব্দ আর বৃষ্টিতে ফিরে যায় এখনো
শুধু যেন এখন আর শরীর নয়, ভিজে যায় সমস্ত মন। সব ভালো লাগা আর ভালোবাসা যেন সত্যি আজ। আর এই আধুনিকতার জৌলুসে ঢাকা নিয়ন বাতি আর হ্যালোজেনের আলো সে সূর্যের আলোকেও হার মানিয়ে দেয়। এই মানুষ ও তার এই সভ্যতাকে আর মানায় না। এত আলো তো যখন আজও বোমা ফাটে, একদিকে Su-34 আর F-16, আর অপরদিকে শুধু শুধু মানুষ মরে, কেউ বা বুলেটে, আর কেউ বা ইথিওপিয়া, সোমালিয়াতে কিংবা সুদানে না খেয়ে মরে। প্রকাশ্যে এত আলো তো আজও একদিকে সফটওয়্যারের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার, বিশ্বধনী বিল গেটস, তারপর কত আকাশে উড়ে যাওয়া আকাশ কাঁপানো ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, মাদক ব্যবসার দাপট। একদল চিৎকার করে খাবার, আর একদল ধ্বংস করে টুইন টাওয়ার। আর এই আলোতেই শুধু মাঝখানে খুঁজে কেউ ইরাকিরা সুযোগের সৎ ব্যবহারে সর্বোচ্চ কুড়ে ইরাককে নিয়ে এখানেই বিশ্ব সেই তখন প্যালেস্টাইন নামেও যে ছিল একটি দেশ, সে কথা ভুলে আফগানিস্তান, পাকিস্তান, আর এখন তারই পথ ধরে সেই বোম্বে, একই অসহায় আমার বাংলাদেশ। সেই ছেলেটি প্রকৃতির বিশ্বাসী যেন আর সত্যি বাস্তব, মনে করা যেন আর সাজে না, সব যেন ছিল শুধুই স্বপ্ন। তাই সব সত্য, সব বিশ্বাস ছেড়ে ফেলে সে কি ভালোবাসা আর ভালো লাগা, সব কান্নার মায়া ছেড়ে সপ্ত পবন আর সাত সাগর ঘুরে সৃষ্টির চেতনায় উন্মুক্ত একটি প্রাণ। সেই ছেলেটি সে জেনে গেছে আজ আত্মারা ভালোবাসে, কিন্তু কোনোদিনও মিলবে না, মেলে না কখনো একসাথে। সেই ছেলেটি ছিলাম আমি, আর আজ তাই এখনো ঠিক তেমনি আছে। ছেলেটি ছিল দুর্বার, বাস্তবের বাদ ভাঙা জোয়ার, কল্পিত বিধাতা থেকে বিতাড়িত এক আত্মা, আত্মত্যাগী প্রেম, সৃষ্টিতে মহৎ নিঃস্বার্থ নিঃশ্বাসের নিঃশেষ ভালোবাসা, প্রত্যয়ের প্রবর্তিত দৃঢ় প্রতিজ্ঞ বিশ্বাসের প্রতীক, ধর্মের প্রতিদান না, প্রকাশিত পিতামাতার আত্মতৃপ্তির সংঘাতেই জন্ম। সেই ছেলেটি সভ্যতার সংস্পর্শে প্রজ্বলিত প্রতিবিম্বের বিচলিত মন, মানব সত্তার আঘাতেই ছিল ভিন্ন। সেই ছেলেটি মনের দেওয়ালে ঘুরে ধরা ফ্রেম, সংশয়ের প্রতিকৃতি ছিল ব্যাখ্যা। সেই ছেলেটি বিশ্বাস ছিল দুর্দান্ত, দুর্বেদ্য ভালোবাসা ছিল দুর্লভ, অবাঞ্ছিত ব্যর্থতা হতাশায়, অবহেলিত বিপর্যস্ত, আত্মত্যাগের পরিবর্তে প্রতারিত ঘৃণা, আত্মসিদ্ধির স্বার্থ অনেক ঊর্ধ্বেই ছিল বিবেক। পরিহাসের নির্মম পরিণাম, পরিহারের সমস্ত বুক জুড়ে যন্ত্রণা। ধন্যবাদ।